মাদ্রাসায় আসতো না, যে দিনী মাহফিল ইসালে সওয়াব ঘুরছে, ভাইরা ঘুরে বেড়াচ্ছে। মনে পড়ে না কবরের কথা? মনে নাই কবরের কথা, মৃত্যুর কথা মনে পড়ে না। কবর বলছে আমার ঘরটা অন্ধকার, আমার ঘর ছোট্ট ঘর, 3.5 হাত। এই ঘরে আসবে, আমি কাউকে চিনি না। কবর বলছে আমি কাউকে চিনি না। বান্দা বান্দি আসতে গেলে তোমাকে আমলের আলো নিয়ে কবরে ঢুকতে হবে। কি কষ্ট! আযাবের কথা, মরণের কথা, কবরের কথা বান্দা ভুলে গেছে। দুনিয়া 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 নিয়ে। রাসূলুল্লাহ মানুষকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী মানুষকে এত প্যার করতেন। রাসূল বলছেন তাকুনু মুসলিমান, যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষকে প্যার করে, সাচ্চা মুসলমান হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। ও নবীর উম্মতিরা, খবরদার মানুষকে কষ্ট দেবেন না, মানুষের হক মারবেন না, খবরদার কোনো মানুষকে জুলুম করবেন না। আল্লাহর হক যদি বান্দা মারে ভাইজান, বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে মাফ করে দেবে। আর একটু জোরে বলেন। কিন্তু কোনো মানুষ যদি নারাজ হয়ে যায়, যদি কোনো মানুষকে দুঃখ দেন, কষ্ট দেন, যদি কোনো মানুষের হক মারেন, বাপের হক, মায়ের হক, বোনের হক, গ্রামের হক, মানুষের হক, পাড়া প্রতিবেশীর হক, জনগণের হক, এই হক যদি মারো, কোনোদিন আল্লাহ মাফ করবে না। হকুন নাস, কোরআন। নাস মানুষ, হক, মানুষের হক মেরো না। বাপের হক, মায়ের হক, বোনের হক, যে প্রতিবেশীর হক, জনগণের হক মারো না, খবরদার মারো না। জাহান্নামী। তুমি কষ্ট দিলে কাকে? এত খারাপ কেন তুমি হলে? এত তোমার দিল পাষাণ হলো কেন? তোমার জানে একটু মায়া দয়া নাই? তোমার পয়সা আছে, তুমি এত খারাপ হয়ে গেলে? তোমার ক্ষমতা আছে, তাই তুমি মানুষকে মানুষ বলে আর মনে করনি? রাখো না ঘরের বাইরের ঝগড়া, বাইরে, ঘরে আসো, গ্রামে আসো। আমার ভাই তুমি, আমার ভাই তোমরা, আমার ভাই। পারলে না? কাকে কষ্ট দিচ্ছ? মরণের সময় যদি মানুষটাকে পাশে না পাও, যাকে তুমি কাঁদালে, যার হক মারলে, যাকে তুমি কষ্ট দিলে, গাল দিলে, মারলে, মার খাওয়ালে, এই জুলুম অত্যাচার করলে, দুর্বলের ওপরে, অসহায়ের ওপরে, কমজোর, সে কাঁদলো, সে চোখের পানি ফেললো, তার দিলটা কষ্ট হলো। আর মৃত্যুর সময় যদি তুমি তাকে না পাও, যদি ক্ষমা না চাইতে পারো, যে ভাই মাফ করে দিও, আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দিও, এই সুযোগটা যদি না পাও, কোনো মানুষকে কষ্ট দেবেন না। আল্লাহ আমাদের কত ভালো করেছে, ঠিক না? বল, কথা বলেন কেন? দুটো হাত আছে, পা আছে, শরীর সুন্দর, কি সুন্দর চেহারা আল্লাহ আমাদের করেছেন। আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকর। বলুন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার আমাদের মাঝখানে কিছু মানুষ আছে, দেখবেন লাঠি নিয়ে ঘুরছে। কিছু মানুষ দুটো পা নাই, একটা পা নাই। কিছু মানুষ ঘুরছে, হাত নাই, তারাও মানুষ। দাদা হুজুরের ইসালে সাহাবে গিয়ে দেখেছেন, পেট দিয়ে পা বেরিয়ে আছে, দুটো পা নাই, কি অবস্থা! কিছু মানুষ ঠাট্টা করে, করুনি, এইরকম করবে না। খবরদার, তাকে দিল থেকে, প্রাণ থেকে, জান থেকে, যে কোনো ভাবে তাকে সহযোগিতা করো। অন্ধ মানুষ হাঁটতে পারে না, তাকে সহযোগিতা করো। খোড়া মানুষ হাঁটতে পারে না, তাকে সহযোগিতা করো। তার কাছ থেকে দূরে সরে যেও না। তোমাকে আল্লাহ কত সুন্দর করেছে, আল্লাহ ওকে এই কষ্টটা দিয়েছে। ও
ও নবীর উম্মতিরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী জবানায় একটা মানুষ ভাইজান এত দেখতে খারাপ ছিল, তানার শরীরের সুরাত এত খারাপ, তানার চেহারা এত খারাপ, তানার শরীরের গঠন চেহারা এতই খারাপ, সুরাত এতই খারাপ, মদিনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তিনি তেনার শাদীর প্রস্তাব দিয়েছিলেন। মদিনার প্রত্যেকটা গৌত্র তিনি তেনার শাদীর প্রস্তাব দিয়েছিলেন। বহুদিন ধরে ঘুরে বেড়ায়, কিন্তু তানার প্রস্তাব কোনো মানুষ গ্রহণ করে না। মদিনার কোনো নারীরা হুজুরকে পছন্দ করে না, কেননা তিনি এত খারাপ ছিলেন, এতই তানার চেহারা খারাপ, সুরাত খারাপ, তানার শরীরের গঠন এতই খারাপ, কোনো মদিনার মেয়ে ছেলে হুজুরকে পছন্দ করে না। আল্লাহ রসুলকে নবী বলে তখন মানে না ভাইজান। তিনি একজন ইহুদি ছিলেন, প্রত্যেকটা মদিনা মানুষের কাছে গেলেন, কিন্তু কোনো মদিনার মেয়ে ছেলে হুজুরকে পছন্দ করে না। খারাপ দেখতে, চেহারা খারাপ, সুরাত খারাপ, গঠন খারাপ, কালো মানুষ, সবটাই খারাপ। তিনি তখন মুসলমান হয়নি, বহুদিন ঘুরছে মদিনা, গোত্রে গোত্রে, ঘরে ঘরে, গ্রামে, সব জায়গায় ঘুরে, আমাকে একটা শাদীর ব্যবস্থা করে দাও, শাদীর ব্যবস্থা করে দাও, আমার শাদী কবুল করে নাও, গ্রহণ করো। কেউ পছন্দ করে না, বহুদিন ঘুরে বেড়ায়, দেখতে খারাপ। ও নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, যুবকেরা, হুজুর আমার চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, আল্লাহ রসুলের দরবারে, নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার শাদীর জন্য আমি মদিনার প্রত্যেকটা গৌত্রে হুজুর আমি গিয়েছি, বহুদিন ধরে ঘুরে বেড়াই, মদিনার প্রত্যেকটা মানুষের কাছে গেলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ মেয়ে দিল না, আমার হুজুর কেউ শাদী গ্রহণ করলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এত খারাপ, এত খারাপ, এত খারাপ, আমি এতই দেখতে খারাপ, আমার শরীর এতই কালো, আমার গঠন এত কালো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার ভাইজানেরা, হুজুর বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চেহারা গঠন সুরাত এতই খারাপ, মদিনার কোনো মেয়ে ছেলে হুজুর আমাকে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব, যেদিন আমার মরণ হয়ে যাবে, মৃত্যুর পরে হুজুর আমি কি জান্নাত পাবো না? কেননা আমি এত খারাপ, আমি এত খারাপ, আমার মরণের পরে আমার কি জান্নাত নসিব হবে না? বিশ্বনবীকে বলছে, আমি এত খারাপ মানুষ, আমাকে কেউ ভালোবাসে না দুনিয়ায়, আমাকে কেউ প্যার করে না, কেউ আমাকে সম্মান দেয় না, খুব খারাপ। তা হুজুর আমি তো মারা যাব, আমার মরণের পরে কি আমাকে আল্লাহ ভালোবাসবেন, জান্নাত দেবেন? ও নবীর উম্মতেরা, ও নবী প্রেমিকেরা, মুসলমান ঘরের ছেলেরা, নবী আমার বলেছিলেন বাবা সাদে আসওয়াদ, রাসূলুল্লাহর এই সাহাবীকে নবী আমার বললেন সাদে আসওয়াদ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহকে নবী বলে মেনে নাও। আল্লাহকে আল্লাহ বলে যদি মেনে ঈমানের কলেমা পড়ো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবেন। আর একটু জোরে হলো না? ও সাদে আসওয়াদ, যদি ঈমানের কলেমা পড়ে নাও, আল্লাহ দিনকে যদি মেনে নাও, ইসলাম যদি গ্রহণ করে নাও, বাবা সাদ, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন। আমার ভাই জানেরা, হুজুরা দেরি না করে সাথে সাথে বিশ্ব নবীকে নবী বলে মেনে, আল্লাহ রসুলকে নবী বলে মেনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহকে আল্লাহ বলে নিলেন, নবীকে নবী বলে মেনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নারে তাকবীর! সাথে সাথে রাসূলুল্লাহকে নবী বলেন, ঈমান গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ খুব খুশি হয়ে গেলেন, আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন, খুব পছন্দনীয় হলে তুমি আল্লাহ।
আল্লাহর খুব পছন্দনীয় হয়ে গেছে, ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, আল্লাহর খুব প্রিয় হয়েছে। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? হুজুর সাদে আসওয়াদকে ডাকলেন, ও সাদে আসওয়াদ। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। মদিনা শরীফে একটা মানুষ আছে যার নাম হলো ওমর বিন ওয়াহাব। মদিনায় একটা মানুষ যার নাম হলো ওমর বিন ওয়াহাব। যাও, আমি রাসূলুল্লাহর কথা গিয়ে বলো। ওনার বাড়িতে একটা মেয়ে আছে, খুব পর্দানিশীল, পরেজগার, নামাজি, আল্লাহওয়ালা, খুব সুন্দর মেয়ে। আমি নবী প্রস্তাব পাঠাচ্ছি, সে যেন এই শাদী গ্রহণ করে। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বললেন না? খুব খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ প্রস্তাব পাঠাচ্ছে, রাসূলুল্লাহ প্রস্তাব পাঠাচ্ছে, খুব খুশি। সাদে আসওয়াদ আর দেরি করলেন না, রাসূলুল্লাহ দরবার থেকে রওনা দিলেন। ও যুবকেরা, নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী সাদে আসওয়াদ ওমর বিন ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। আল্লাহ রসুলের এই কথাগুলো ভাইজান সব কিছু তানাকে শুনিয়ে দিলেন। আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন, আপনার ঘরে যে একটা সুন্দরী মেয়ে, নামাজি পরেজগার মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, তার সাথে আমার শাদী দিবার হুকুম দিয়েছে। সেই প্রস্তাব স্বয়ং রাসূলুল্লাহ পাঠিয়েছেন। ভাইজানেরা, এই কথাটা সাদে আসওয়াদের যখন ওমর বিন ওয়াহাব শুনলেন, সাথে সাথে ইনকার করে দিলেন, গ্রহণ করলেন না, রাসূলুল্লাহর কথা রাখলেন না। খুব দেখতে খারাপ, খুব দেখতে খারাপ। আর আমার এত সুন্দরী পরেজগার, নামাজি, আল্লাহওয়ালা মেয়ে, পর্দানিশীল মেয়ে, ইনকার করে দিল, ইনকার করে দিল। মনের দুঃখ, মনের ব্যথা চলে যাচ্ছে। এ যুবকেরা, নবীর উম্মতেরা, ওমর বিন ওয়াহাব হুজুর যখন এই কথা ইনকার করে দিলেন, ভাইজান হুজুরের মেয়ে পর্দার আড়ালে সব কিছু শুনলেন। শুনে ছুটে বাড়িয়ে এসে বললেন, ও আমার আব্বাজান, এই শাদী আপনি ইনকার করবেন না, এই শাদী স্বয়ং রাসূলুল্লাহ পাঠিয়েছে। ও আমার আব্বাজান, এই শাদী আপনি কেটে দেবেন না, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। কেননা এই শাদী স্বয়ং আল্লাহ রসুল পাঠিয়েছেন, আল্লাহ নবী পাঠিয়েছেন। ও আমার আব্বাজান, যতই দেখতে খারাপ হোক, যতই কালো হোক, যতই চেহারা খারাপ হোক, যতই সুরাত খারাপ হোক, আমি আপনার মেয়ে এই শাদী কবুল করে নিলাম। কেননা স্বয়ং রাসূলুল্লাহ এই শাদীর প্রস্তাব পাঠিয়েছে। এ যুবকেরা, নওজওয়ানেরা, নবীর উম্মতেরা, মেয়ে তখন দাঁড়িয়ে বলেছিলেন, আব্বা, ও আমার আব্বা জান, যতই খারাপ হোক, আপনি আমার সাথে সাদে আসওয়াদের সাথে শাদী বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। নারে তাকবীর। খুশি না বেজার? এক কথা বলেন এখানে, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। যেমন বাপ মা তেমন সন্তান, আল্লাহ যাতে খুশি, রাসূল যাতে খুশি, মা বাপের পছন্দ। মা বাপকে বুঝাচ্ছে, কত সুন্দর মেয়ে বলুন দেখি, সন্তানের মতো সন্তান, নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা।